সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ ও অগ্রযাত্রার গতিপথ। তবে সন্ত্রাস ঘটিয়ে থামানো যাবে না দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, পরাজিত ফ্যাসিস্টরা আর দেশে ফিরতে পারবে না। জানান, সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত তিনটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় এবারের ভোট নিয়ে ব্যাপক আগ্রহ আছে জনমনে। যদিও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা সহ আরও নানা কারণে ভোট কেমন হবে তা নিয়ে নানা আলোচনা রয়েছে ভোটারদের মাঝে। বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন হবে এবার। এই কারণে আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের পরিবর্তনের ঐতিহাসিক মুহূর্ত হবে। বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। জানান, পরাজিত ফ্যাসিস্ট শক্তিরা আর কখনোই ফিরতে পারবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। জানান, নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি ফিরবে। এজন্য রাজনৈতিক দলগুলোকে সহনশীল থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।